প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 151 পেজ থেকে 256 পেজ পর্যন্ত 10টি পেজের এসকিউর প্রশ্ন উত্তর। যারা এর আগের এসকিউগুলো উত্তর করনি, তোমরা আগের ভিডিওতে গিয়ে 10টি পেজের সমস্ত এসকিউর উত্তরগুলো করে নেবে এবং আরেকটি আলাদা ভিডিওতে সমস্ত এমসিকিউ এর উত্তর দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। দেখো, অনেকগুলো পেজ রয়েছে, সময় নষ্ট না করে আমরা উত্তরগুলো করে নিই। দেখো, আমরা চলে যাব পেজ নম্বর 151, 2-এর দাগের 1-এর কোশ্চেনে। সেটা আশ্চর্য নয়, কোন বিষয়টি আশ্চর্য নয়? এটা উত্তর হবে, ফুটপাতের অনাহারের মৃত্যুর মতো সাধারণ এবং সহজবোধ্য ব্যাপারটা যে মৃত্যুঞ্জয় ধারণা আনতে পারছে না নিখিলের কাছে, তা আশ্চর্য নয়। পরের কোশ্চেন চলে যাব 2-এর কোশ্চেন। তাহলে কি করব চৌকিদারদা? এই প্রশ্নের উত্তরে চৌকিদার কি বলেছিল? এটা হবে, চৌকিদার বলেছিল 2 মাইল দূরে বুড়িকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসতে। 3-এর কোশ্চেন দেখো, আগুন জ্বলল আবার আগুন জ্বলেছিল কেন? এটা উত্তর হবে, হরিণের মৃতদেহকে উষ্ণ লাল মাংসে পরিণত করার জন্য। পরের কোশ্চেন দেখো, মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? উত্তর লিখবে, নাগরিক কবি সমর সেনের লেখা মহাদেশ কবিতায় কবি মাঝে মাঝে শোনেন মুহা বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরের কোশ্চেন দেখো, 5-এর কোশ্চেন, আমি তা পারি না, কবি কি পারেন না? এটা উত্তর হবে, আধুনিক সময়ের কবি বা আধুনিকতার কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জয়নের পাশে কবিতায় কবি ঈশ্বরের বিচারের জন্য নির্ভর করতে পারেন না। পরের কোশ্চেন দেখো, কবির চোখ ও দেহ কি চাই? এটা উত্তর হবে, কবির চোখ চাই সবুজ এবং দেহ চাই সবুজ বাগান। পরের কোশ্চেন, এমনি এলাম, একেবারে এমনি নয়, বক্তা কি করতে এসেছিলেন? এটা হবে, বক্তা শম্ভু অমরের বাড়িতে হাসির খোরাক জোগাড় করতে এসেছিলেন। পরের কোশ্চেন, অথবা দেখো, মরে যাব তবু ভুলবো না, বক্তা কি ভুলবেন না? এটা হবে, রজনীকান্ত বলেছিলেন তার প্রেমিকার যে আশ্চর্য ভালোবাসা সেটা কখনোই তিনি ভুলবেন না। পরের কোশ্চেন দেখো, লাগলো ঝঞ্ঝাট পালাও, ঝঞ্ঝাট লাগার কারণ কি? এটা উত্তর হবে, শোভাযাত্রীরা যখন চাল চাই কাপড় চাই দাবি নিয়ে রাস্তায় এসেছিল, সেই সময় পুলিশ সার্জেন্ট তাদেরকে বাধা দিয়েছিল, সেই সময় ঝঞ্ঝাট লাগতে পারে এই আশঙ্কায় শম্ভু অমরকে কথা বলেছিল। পরের কোশ্চেন দেখো, চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? এটা হবে, নাটকের প্রতি তার অফুরন্ত ভালোবাসার কারণে রজনীকান্ত চট্টোপাধ্যায় তার ইন্সপেক্টর অফ পুলিশের চাকরি ছেড়ে নাটকে যোগ দিয়েছিলেন। পরের কোশ্চেন, অমনি আমি বলে উঠি, বক্তা কি বলে ওঠেন? এটা হবে, বক্তা বলে উঠেছিলেন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, কিন্তু পাথরের চাই থামানো যাবে না কেন? পরের কোশ্চেন, অথবা সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? এটা হবে, বাইজেন্টিয়াম নগরীর কথা বলা হয়েছে। পরের কোশ্চেন, মুন্ডমাল শব্দ কাকে বলে? এটা উত্তর হবে, বাক্যাংশের আদি অর্থ বা প্রথম অক্ষরটি নিয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ। যেমন লসাগু থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা ভিভিআই থেকে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখো, বাংলা বাক্যে পদক্রম লেখো। বাংলা বাক্যে পদক্রম কীভাবে গঠিত হয়? প্রথমে কর্তা বসে, তারপর কর্ম এবং তারপরে ক্রিয়া বা এসওভি পদ্ধতি। পরের কোশ্চেন, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? এটা হবে বহুব্রীহি সমাস। পরের পেজে চলে যাবে 163 পেজ, 2-এর দাগের 1-এর কোশ্চেন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। উৎসব কি বুদ্ধি স্থির করে? এটা হবে, উৎসবের মাথায় বুদ্ধি স্থির হয়েছিল, যেটা হচ্ছে সেটা বাড়ির ভাত না ফেলে সে খেয়ে ফেলবে। পরের কোশ্চেন, রাঢ় বাংলার শীত এমনিতে খুব জাঁকালো। রাঢ় বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? রাঢ় বাংলা বলতে গঙ্গার পশ্চিম তীরস্থ অঞ্চলগুলিকে বোঝানো হয়েছে। ভাগীরথী হুগলি নদীর পশ্চিম তীরস্থ জায়গাগুলি, এটা হবে ভাগীরথী হুগলির পশ্চিম তীরস্থ জায়গাগুলি। পরের কোশ্চেন দেখো, সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? এটা হবে, কঠিন সত্য কখনোই বঞ্চনা করে না।
পরের কোশ্চেন, আমি তা পারি না। কবি কি না পারার কথা বলেছেন? এটা হবে কবি ঈশ্বরের কাছে বিধির বিচার চাইতে, ঈশ্বরের দিকে চেয়ে বিধির বিচার চাইতে পারেন না। পরের কোশ্চেন, দেহ চাই সবুজ বাগান, তার জন্য কবি কি করতে বলেছেন? কবি বাগানে সবুজ রোপণ করতে বলেছেন। পরের কোশ্চেন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণে ইচ্ছা, এটা কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এটা হবে দেশওয়ালিদের জ্বালানো যে আগুন, সেটা সূর্যের আলোয় তার রং যে ফিকে হয়ে গিয়েছিল বা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সেটার সঙ্গে তুলনা করতেই কবি তাকে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণে ইচ্ছে বলে অভিহিত করেছেন। পরের কোশ্চেন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, কে কেন এ কথা বলেছিলেন? এটা হবে নেপথ্যে যে হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেছিলেন। ফিল্মি কায়দায় গাওয়া রবীন্দ্রনাথের সঙ্গীত সম্পর্কে সৌম্য মিত্র আপত্তি জানালে নেপথ্যে হারমোনিয়াম বাদক এই কথাটি বলেছিলেন। পরের কোশ্চেন, মাতালের এই হচ্ছে বিপদ, মাতালের বিপদটা কি? মদ ছাড়তে বললে তিনি ছাড়তে পারেন না, বা ছাড়বো বললে ছাড়ার নেই। পরের কোশ্চেন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, এখানে কোন প্যাঁচের কথা বলা হয়েছে? এটা হবে নাটকের সিনসিনারি আলো ঝালর প্রভৃতি না থাকা সত্ত্বেও কীভাবে নাটক মঞ্চস্থ করা যায় সেই প্যাঁচের কথাই বা বুদ্ধির কথা এখানে বলা হয়েছে। পরের কোশ্চেন, সেই কি আর ফিরবে, কি ফেরার কথা বলা হয়েছে? এটা হবে রজনীকান্তের নাটকের যে যৌবন বয়স, সেগুলো আর ফিরে আসবে না, সে কথাই তিনি বলেছেন। পরের কোশ্চেন, উনি রীতিমতো হতভম্ব হয়ে উনি কি করলেন? হতভম্ব হয়ে তিনি একটা বড় পাথরের চাঙড় নিচে গুরু নানকের দিকে গড়িয়ে দিয়েছিলেন। পরের কোশ্চেন, অথবা তারা থাকতো কোন বাসায়, এখানে কাদের কথা বলা হয়েছে? এটা হবে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তাদের কথাই বলা হয়েছে। পরের কোশ্চেন, দ্বিস্বর কীভাবে গঠিত হয়? এটা উত্তর হবে একসঙ্গে উচ্চারিত দুটি স্বর যখন মিলিত হয় বা যৌগিক স্বরধ্বনিতে পরিণত হয় তখন তাকে দ্বিস্বর বলে। পরের কোশ্চেন, বাংলা ভাষায় পদক্রম উল্লেখ করো, এটা একটু আগে করেছো, কর্তা কর্ম ক্রিয়া। পরের কোশ্চেন দেখো, সহধ্বনি কাকে বলে? এটা উত্তর লিখবে, ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ধ্বনিমূল ও সহধ্বনি। ধ্বনিমূল একটি কল্পনা এবং যার বাস্তব উপলব্ধিকেই বলা হয় সহধ্বনি। পরের কোশ্চেন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, এটা হবে 174 নম্বর পেজের প্রশ্ন, 2-1। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? এটা উত্তর লিখবে, ফুটপাতে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখে অত্যন্ত কাবু হয়ে পড়েছিলেন অফিসে গিয়ে। পরের কোশ্চেন, এই গল্প গ্রামের সবাই শুনেছে, কোন গল্প? এটা হবে বাসিনী মনির বাড়িতে হেলা ঢেলা ভাত। পরের কোশ্চেন দেখো, তিনের যা পারি কেবল, কবি কি পারেন? এটা লিখবে, কবি মৃদুল দাশগুপ্ত তিনি যা পারেন তা হলো অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন সব কিছুর বিরুদ্ধে তার ক্ষোভ ও প্রতিবাদ বিস্ফোরণের বারুদের মতো অন্তর্নিহিত রাখতে চায় বা ক্ষোভে উগরে দিতে চায়। পরের কোশ্চেন, চোখ তো সবুজ চায়, চোখ সবুজ চায় কেন? উত্তর লিখবে, চোখ সবুজ চায় তার কারণ আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। পরের কোশ্চেন, গভীর বিশাল শব্দ, কিসের শব্দ? এটা হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরের কোশ্চেন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? এটা হবে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। পরের কোশ্চেন, ওগো তুমি পালাও, কে কাকে পালাতে বলেছিল? এটা উত্তর বৌদি তৃপ্তি মিত্র শম্ভুকে পালাতে বলেছিলেন। পরের কোশ্চেন, অথবা আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন এ কথা বলেছিলেন? এটা হবে অভিনয় জীবনের একেবারে 68 বছরের শেষ সীমায় এসে রজনীকান্ত উপলব্ধি করেছিলেন যে বেশি বয়স হয়েছে বলে তাকে আর নাটকের অভিনয় তাকে আর কেউ চায় না। পরের কোশ্চেন, দিলে তো রাগিয়ে, কে কাকে রাগিয়ে দিয়েছিলেন? এটা হবে অমর বৌদিকে রাগিয়ে দিয়েছিলেন। পরের কোশ্চেন দেখো, অথবা আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন এ কথা বলেছেন? এটা উত্তর হবে রজনীকান্তের 68 বছর বয়স হয়ে যাওয়ায় নাটকের প্রতিভা অন্যান্য লোকেরা তার স্বীকার করতে চায় না, তাই রজনীকান্তের কথা মনে হয়েছে। পরের কোশ্চেন দেখো, দিলে তো রাগিয়ে, কে কাকে রাগিয়ে দিয়েছিল? এটা উত্তর হবে অমর বৌদিকে রাগিয়ে দিয়েছিল, তার কারণ নাটক থেকে তার হাসি পায়নি। পরের কোশ্চেন, অথবা একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার কেন বাড়িতে ভালো লাগে না? এটা উত্তর হবে বাড়িতে তার আত্মীয় আপনজন সঙ্গী সাথী কেউ না থাকায় তার একাকী ভালো লাগে না। পরের কোশ্চেন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জল?
এটা উত্তর হবে যারা প্রাণ দিয়ে কয়েদিদের তেষ্টার জন্য জল রুটি পৌঁছে দিয়েছিল, বক্তা চোখের জলটা তাদের জন্য উৎসর্গ করেছেন। পরের কোশ্চেন, আর কেউ কাঁদেনি, কান্নার কারণ কি? এটা হবে স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ায় স্পেনের সম্রাট ফিলিপ ক্ষোভে দুঃখে খুব কেঁদেছিল। এখানে তার কান্নার কথাই বলা হয়েছে। পরের কোশ্চেন, গুচ্ছধ্বনি কাকে বলে? এটি লিখবে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। পরের কোশ্চেন, জোড় কলম শব্দ কাকে বলে? দুটি শব্দের দুটি অংশ জোড়া দিয়ে বা দুটি আলাদা শব্দ জুড়ে দিয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলা হয় জোড় কলম শব্দ। যেমন ধোঁয়া ও কুয়াশা সমান ধোঁয়াশা। পরের কোশ্চেন, মুন্ডমাল শব্দ কাকে বলে? উত্তর হবে বাক্যাংশের আদি অক্ষর যোগে গঠিত শব্দকে বলা হয় মুন্ডমাল শব্দ। যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। পরের পেজে চলে যাবো, দেখো 188 পেজ। পরের পেজে চলে যাবো 188 পেজ। প্রথম কোশ্চেন, রাঢ় বাংলার শীতের রূপ কেমন? রাঢ় বাংলাতে যখন বৃষ্টি হয় তখন শীত খুব ধারালো হয় এবং সেই সময় জোরে বাতাস বইলে ফাঁপির আবহাওয়া সৃষ্টি হয়। পরের কোশ্চেন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? অপরাধটা কী? মৃত্যুঞ্জয় এতদিন জেনে শুনেও 4 বেলা পেট ভরে ভাত খেয়ে এসছে, অপরদিকে মানুষগুলো না খেতে পেয়ে ফুটপাতে অনাহারে মারা যাচ্ছে। এটাই মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয়েছে। পরের কোশ্চেন, সত্য যে কঠিন, সত্য কঠিন কেন? এটা হবে উত্তর, সত্য কঠিন বলতে তার কারণ সত্য সবসময় কাঙ্ক্ষিত নাও হতে পারে এবং সেটা খুবই আঘাতে আঘাতে অর্জিত হয়, বেদনায় বেদনায় অর্জিত হয়। তারপরে কোশ্চেন দেখো, এসেছে সে ভোরে আলোয় নেমে, সে কেন নেমে এসেছিল? এটা উত্তর লিখবে সূর্যের প্রথম আলোয় নবজন্ম পাওয়া হরিণটি তার তীব্র উচ্ছ্বাস প্রকাশ করতেই ভোরের আলোয় নেমে এসেছিল। পরে কোশ্চেন দেখো, আমি দেখি কবি কি দেখতে চান? এটা উত্তর হবে আমি দেখি কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন এবং কবি সেই গাছ দেখার কথাই বলেছেন। পরের কোশ্চেন, নাই যদি হয় ক্রোধ, এই ক্রোধের কারণ কি? এটা উত্তর লিখবে কবি তার নিহত ভাইয়ের মৃতদেহ দেখে ক্রোধ হওয়ার কথা বলেছেন। পরের কোশ্চেন, তোমরা ফিরে যাও, এমন নির্দেশের কারণ কি? এটা উত্তর হবে চাল চাই কাপড় চাই দাবি নিয়ে শোভাযাত্রীরা যখন রাস্তায় এসেছিল তখন পুলিশ সার্জেন্ট তাদেরকে ফিরে যেতে বলেছিল। পরের কোশ্চেন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? এটা উত্তর হবে সত্যটি হলো প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। পরের কোশ্চেন, সুতরাং চলো বাইরে যাই, বাইরে যাওয়ার দরকার কেন? এটা উত্তর লিখবে চারি দেওয়ালের মধ্যে হাসির খোরাক পাওয়া যায় না, তাই হাসির খোরাকের জন্য বা পপুলার জিনিসের খোরাকের জন্য বাইরে যেতে হবে। পরের কোশ্চেন, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য বলেছিল? এটা হবে কালীনাথ সেন বলেছিল যে সে লুকিয়ে প্রতিদিন গ্রিন রুমে ঘুমায়। পরের কোশ্চেন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, ফিলিপকে? এটা উত্তর হবে স্পেনের সম্রাট। তিনি মূলত তার শ্রেষ্ঠ নৌবহরের জন্য বিখ্যাত, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে তার সেই নৌবহর বা আর্মাডা ডুবে গিয়েছিল, তখন তিনি খুব কেঁদেছিলেন। পরের কোশ্চেন, সাকা কি? এটা উত্তর হবে সাকা হলো শিখ ধর্মাবলম্বী মানুষের ধর্ম, জাতীয়তা ও সম্মান রক্ষার্থে আত্মবলিদান। সাকা হলে কী হতো? অরন্ধন ও মেঝেতে শুতে হতো। পরের কোশ্চেন, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? এটা উত্তর লিখবে ডিকশনারি শব্দটি 1853 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়ট প্রথম খোঁজ করেন। কোথায়? এটা হবে ল্যাটিন থেকে ইংরেজি যে অভিধান, সেই অভিধানে। পরের কোশ্চেন, শূন্য রূপমূল কাকে বলে? এটা উত্তর হবে যে সমস্ত রূপমূলের বাস্তবে কোনো অস্তিত্ব নাই, এমনকি যেগুলোকে চোখে দেখা যায় না, কিন্তু যে রূপমূলের সাহায্যে যে রূপমূল অনুমান করা যায় সেগুলিকে আমরা শূন্য রূপমূল বলতে পারি। চোখে না দেখা গেলেও আমরা যেগুলোকে অনুমান করতে পারি সেগুলোকে বলা হয় শূন্য রূপমূল। যেমন উদাহরণ হবে আমি বাড়ি যাব। পরের কোশ্চেন, শব্দের উৎকর্ষে দুটি উদাহরণ দাও। এটা করবে মন্দির থেকে গৃহ এবং গৃহ থেকে দেবালয়। এটা বানানটা একটু ভুল আছে, ঠিক করে নেবে, এটা দেবালয় হবে। পরের কোশ্চেন, পেজ নম্বর 200 পেজ চলে যাব, 2 দাগের 1 কোশ্চেন, সংসারে তার নাকি মন নেই, তার মন তাহলে কোন বিষয়? এটা হবে বই পড়ে এবং চিন্তার জগৎ গড়ে তোলা।
পরের কোশ্চেন হবে কিন্তু সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে কথা বলেছেন, এটা উত্তর হবে উৎসব যখন খিদের জ্বালাতে সামান্য ছাতু খেয়েছিল তখন ছাতু খেয়ে মনে হয়েছিল সাগরে যেন শিশির পড়ে। পরের কোশ্চেন তার রং কুমকুমের মতো আর নেই, কার রং এখানে বলা হয়েছে, এটা হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। পরের কোশ্চেন পথের দুধারে ছায়া ফেলে, কারা কীভাবে ছায়া ফেলে, এটা হবে দেবদারু গাছের দীর্ঘ রহস্য। পরের কোশ্চেন দেখো, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কবির কী সুবিধা বা অসুবিধা হয়েছে, এটা উত্তর হবে কবির তো সুবিধা হয়নি, অসুবিধা হয়েছে। সেটা হলো কবি জঙ্গলে না যাওয়ার ফলে শহরে থেকে দেখেছেন জীবনে শহরের অগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা বা জীবনকে বিপন্ন হতে দেখেছেন। পরে কোশ্চেন যা পারি কেবল, কবি কি পারেন, এটা হবে কবি পারেন তার কলমের দ্বারা প্রতিবাদে গর্জে উঠতে। পরে কোশ্চেন দর্শক কিন্তু কেউ হাসলো না, কোন ঘটনায় দর্শক হাসলো না, এটা হবে উড়ে দেশের যাত্রায় দুধ ঘোড়াতে করে গেল এবং ঘোড়াতে করে ফিরে আসলো, দর্শকরা এই ঘটনাটা মেনে নিল কিন্তু কেউ হাসলো না। পরের কোশ্চেন কেবল যেন ভয় ভয় লাগছে, কার কেন ভয় ভয় লাগছে, এটা হবে রাত্রিবেলা জনশূন্য প্রেক্ষাগৃহে রজনীকান্ত নিজের গলাটাই ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন তার নিজের যেন ভয় লেগেছিল। পরের কোশ্চেন ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলেছে, কার সম্পর্কে, কার এই উক্তি, এটা হবে ইংরেজ প্রতিষ্ঠিত ট্রাম লাইন সম্পর্কে নাট্যকার সৌম্যমিত্র নিজে এই কথা বলেছিল। পরের কোশ্চেন যার আগে মুসলিজি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে, কে আগে নির্বাসন দিয়ে গেল, এটা হবে নাটকের প্রতিভা নাট্যকার রজনীকান্ত চট্টোপাধ্যায়কে নির্বাসন দিয়ে গেল। পরের কোশ্চেন রাতে মেঝেতে শুতে হবে, কেন মেঝেতে শুতে হয়, এটা হবে শাঁকা হলে অরন্ধন হয় এবং মেঝেতে শুতে হয়। পরের কোশ্চেন অথবা একলাই নাকি, কার সম্পর্কে কথা বলা হয়েছে, এটা উত্তর হবে আলেকজান্ডার ভারত জয় করার সময় তার একা কোনো মতেই সম্ভব ছিল না, এটা তার সঙ্গে অন্যান্য সৈনিকরা ছিল, তাদের কথা এখানে বলা হয়েছে। পরের কোশ্চেন মুন্ডমাল শব্দ কাকে বলে, এটা হবে বাক্যাংশের আদি অক্ষর যোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলে, যেমন লসাগু গসাগু প্রভৃতি। পরের কোশ্চেন লাং ও পারল এই ধারণার জনককে, এটা হবে ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দ দা শেষুর লাং ও প্যারল ধারণার জনক বা উদ্ভাবক। পরের কোশ্চেন মিশ্র রূপমূল কাকে বলে, এটা হবে দুটি রূপমূল বা স্বাধীন রূপমূল সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দকে উপস্থিত দুটি রূপের অর্থ থেকে আলাদাভাবে প্রকাশ করে, তখন সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে, যেমন গঙ্গা ফড়িং। দেখো পরের পেজে চলে যাব, 212 নম্বর পেজ, 2-1। মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই সে টের পাওয়া যায়, কী টের পাওয়া যায়, এ সমস্ত কথার মানে সে কিছুই বুঝতে পারছে না। পরের কোশ্চেন ফাঁপি কাকে বলে, এটা হবে রাঢ়বঙ্গে বৃষ্টির সময় যখন জোরালো বাতাস বয় তখন তাকে বলা হয় ফাঁপি। পরের কোশ্চেন জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠেছিল, এটা হবে কবি রূপনারায়ণকুলে জেগে উঠেছিল বা বাস্তববোধে প্রাজ্ঞ হয়ে উঠেছিল। পরের কোশ্চেন সে নামলো, কে কোথায় নেমেছিল, এটা হবে সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছিল, ভোরের আলোয় নেমে এসেছিল, এটা হবে। পরের কোশ্চেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কী শুনেন, এটা হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরের কোশ্চেন বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে, এটা হবে জীবনে অগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা দেখেছেন এবং বিপন্নতা হতে দেখেছেন। পরের কোশ্চেন দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিয়েছিল, এটা হবে রজনীকান্ত রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিল। পরের কোশ্চেন আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথা বলেছেন, এটা হবে রজনীকান্তবাবুকে কালীনাথ বলেছিল সে প্রতিদিন লুকিয়ে গ্রিন রুমে ঘুমন। পরের কোশ্চেন খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে একে ধাক্কা দিয়ে বেড়ায়, এটা হবে নায়ক ধাক্কা দিয়ে বেড়ায়। পরের কোশ্চেন অমর গাঙ্গুলিকে স্কুলে হেডমাস্টার প্রমোশন দেননি কেন, না সে সংস্কৃতে 13 পেয়েছিল বলে। পরের কোশ্চেন সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কী হতো, বাড়িতে অরন্ধনে মেঝেতে শুতে হতো। পরের কোশ্চেন বিশাল আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, এটা হবে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপের শ্রেষ্ঠ নৌবহর। পরের কোশ্চেন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে, এটা লিখবে সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয় তা জানা যায় যে ব্যাকরণে, তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের কোশ্চেন রেজিস্টার কি, রেজিস্টার হলো যে উপলক্ষ্য অনুযায়ী ভাষা এবং উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানে রেজিস্টার বলে। পরের কোশ্চেন মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি, এটা উত্তর হবে 30টি।
এটা হবে 30টি। ক থেকে ম পর্যন্ত হবে, তারপরে র ল, তারপরে দন্তেস্ব তালবস্য এবং হ ডয়শূন্য ড রহশূন্য ড। পরের কোশ্চেন চলে যাব 223 পেজ, 2-1। এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনা? এটা হবে অসহায় মানুষগুলোর জন্য কি কিছুই করা যায় না, এই ভাবনা। পরের কোশ্চেন চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করতে থাকে? একটা রোদ ঝলমলে আবহাওয়া। পরের কোশ্চেন সত্যের দারুণ মূল্য কীভাবে লাভ করা যায়? এটা হবে আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে। পরের কোশ্চেন নিস্পন্দ নিরপরাধ ঘুম, ঘুমকে নিরপরাধ বলা হয়েছে তার কারণ? এটা হবে নিরপরাধ হরিণটি মৃত্যুপুরী চিরঘুমকে কবি জীবনানন্দ দাশ শেখার কবিতায় নিরপরাধ ঘুম বলেছেন। পরের কোশ্চেন গাছগুলো তুলে আনো, গাছগুলো তুলে আনার কথা কবি বলেছেন কেন? এটা হবে নাগরিক জীবনের রাজনৈতিক মৃত্যু এবং হত্যার শহর থেকে কী হয়েছে, ধীরে ধীরে সবুজের নিধন হয়েছে, তাই কবি চায় সবুজের সমারোহ, তাই কবি গাছ তুলে এনে বাগানে বসানোর কথা বলেছেন। উত্তরটা তোমরা একটু ভালো করে লিখে নেবে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে যাচ্ছি। পরের কোশ্চেন শিশির ভেজা সবুজ সকালে কবি কী দেখতে চেয়েছিলেন? এটা হবে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। পরের কোশ্চেন বুদ্ধিটা কী করে এলো তা বলি, কবি কোন বুদ্ধির কথা বলেছেন এখানে? এখানে নাটকের সাজ সরঞ্জাম না থাকা সত্ত্বেও কীভাবে নাটককে সহজে মঞ্চস্থ করা যায় সেই বুদ্ধির কথাই বলা হয়েছে। পরের কোশ্চেন শিল্পকে ভালোবাসার ফলে কি হয়েছে? এটা লিখবে যে মানুষ শিল্পকে ভালোবাসে তার বার্ধক্য থাকে না, একাকিত্ব থাকে না, রোগ থাকে না, মৃত্যু ভয় থাকে না এবং মৃত্যুকেও সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। পরের কোশ্চেন জীবনও শুকিয়ে যাচ্ছে, এই কথা থেকে তা বোঝা যায় কি দেখে বক্তার এরূপ মনে হয়েছিল? রাস্তায় এসে যখন হাসির খোরাক পায়নি তখন শম্ভু ও অমরের কথা মনে হয়েছে। পরের কোশ্চেন অথবা অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, কবির দিকে কী তাকিয়ে রয়েছে? এটা হবে রজনীকান্তের 68টা বছর। পরের কোশ্চেন এটা অসম্ভব, লেখকের মতে কোন ঘটনাটা অসম্ভব? এটা হবে মানুষের হাতে ধরা পেয়ে, এটা অসম্ভব, এটা হবে মানুষের হাতে বাধা পেয়ে গড়িয়ে যাওয়া পাথর কীভাবে থেমে যায়, বা গুরু নানক কীভাবে এত বড় পাথরের চাংড়া হাত দিয়ে থামিয়ে দিয়েছিল, এটাই তাদের কাছে অসম্ভব বলে মনে হয়েছে। পরের কোশ্চেন ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, কিসের জন্য? এটা হবে আটলান্টিস দ্বীপটি যখন সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছিল সেই সময় সমস্ত মানুষ অসহায় শ্রমিকদেরকেই স্মরণ করেছিল। পরের কোশ্চেন বর্ণনামূলক সমাসের আর এক নাম কি? এটা হবে বহুব্রীহি সমাস। পরের কোশ্চেন ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? এটা লিখবে ক্র্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ বিলাপ। পরের কোশ্চেন দ্বিভাষিক অভিধান কি? উত্তর লিখবে যে অভিধানে এক ভাষার শব্দকে সর্বদাই অন্য এক ভাষা দিয়ে ব্যাখ্যা করেন তাকে আমরা দ্বিভাষিক অভিধান বলি। পরের পেজ চলে যাব 234 পেজ, 2-1। একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজের কথা বলা হয়েছে? এটা হবে মাইনের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসার কথা বলছে। পরের কোশ্চেন তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু বুঝবেন না কেন? এটা হবে সতীশবাবুর পাকা বাড়ি রয়েছে, তার ধান চাল পাকা বাড়িতেই থাকে, তাই সে দুর্ভিক্ষের দিনে বা ঝড় জলের দিনে তার কোনো অভাব হয় না, তাই অসহায় দরিদ্র মানুষের দুঃখ সে বুঝতে পারবে না। এটা উত্তরটা একটু লিখে নেবে, সে অসহায় দরিদ্র মানুষের দুঃখ বুঝতে পারবে না, তার কারণ তার ধান চাল সমস্ত কিছু পাকা বাড়িতে রয়েছে। পরের কোশ্চেন সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? এটা হবে কঠিন সত্য কখনোই মানুষকে বঞ্চনা করে না। পরের কোশ্চেন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, এটা ঝিলমিল করছে কি? এটা হবে বন ও আকাশ। পরের কোশ্চেন নামুক মুহার গন্ধ কোথায় নামবে? এটা হবে কবির ক্লান্তির ওপর নামবে। পরের কোশ্চেন আমি তা পারি না, কবি কি পারেন না? এটা হবে কবি জঙ্গলে ছিন্ন ভিন্ন মেয়ের মৃতদেহ দেখে আকাশের দিকে চেয়ে বিধির বিচার চাইতে পারেন না। পরের কোশ্চেন এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? রবীন্দ্রনাথের কোন গানের কথা বলা হয়েছে? এটা হবে মালতী লতা দোলে। পরের কোশ্চেন অথবা একেবারে বেঘরে মারা পড়ব, কে বেঘরে মারা পড়বে এবং কেন? এটা উত্তর হবে কাইনাথ সেন বেঘরে মারা পড়বে, তার কারণ সে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয়। এ কথাটা যদি ফাঁস হয়ে যায় তখন মালিকের কানে গেলে তাকে হয়তো আর ঘুমোতে দেবে না, তাই সে বেঘরে মারা পড়বে। পরের কোশ্চেন
ও কি বলল জানো? কি বলল? এটা হবে রজনীকান্তের প্রেমিকা বলেছিল নাটকের বিয়ের আগে তার থিয়েটার করা ছেড়ে দিতে হবে। পরে কোশ্চেন, লাভ সিন করতে গেলে সবার আগে কি দরকার? এটা হবে একজন নায়ক এবং নায়িকার দরকার। পরে কোশ্চেন, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবর পেয়ে উত্তেজিত? এটা হবে ফিরিঙ্গিরা যে নির্দেশ দিয়েছিল কোথাও ট্রেনকে থামানো যাবে না, এই খবর পেয়ে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত। পরের কোশ্চেন, স্পেনের ফিলিপ কেঁদেছিল, কেন কেঁদেছিল? এটা হবে তার আর্মাডা বা রণতরী যখন ডুবে গিয়েছিল। পরের কোশ্চেন, যুক্তধ্বনি কাকে বলে? উত্তর লিখবে যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের শুরুতে বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। পরের কোশ্চেন দেখো, দল কাকে বলে? উদাহরণ দাও। পরের কোশ্চেন, দল কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে এককভাবে যে স্বল্পতম শব্দ উচ্চারিত হয় তাকে আমরা কি বলি? দল বলি বা অক্ষর বলি। যেমন ঝাড়গ্রামটা হবে ঝাড় এবং গ্রাম। পরের কোশ্চেন, মিশ্র রূপমূল কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমবায়ে যখন একটা নতুন পদ তৈরি হয় সেই পদের অর্থটাকে আমরা কি বলতে পারি? মিশ্র রূপমূল বলতে পারি। যেমন গঙ্গা ফড়িং। পরের পেজে চলে যাব, 245 পেজ। খেতে বসলে খেতে পায় না, কেন খেতে পারে না এবং কে খেতে পায় না? এটা উত্তর হবে ফুটপাতে অসহায় দরিদ্র মানুষের অনাহারের মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় খেতে পারে না। পরের কোশ্চেন, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? এটা লিখবে যে পৌষে বাদলায় তাদের পাকা ধানে বৃষ্টি পড়ে যাওয়ায় ক্ষতি হয়েছিল বলে। পরের কোশ্চেন, আমি তা পারি না। বক্তা কি পারেন না? এটা হবে আকাশের দিকে চেয়ে বিধির বিচার চাইতে পারেন না। পরের কোশ্চেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব? এটা হবে আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে। পরের কোশ্চেন, অন্ধকারে হিমকুঞ্জিত জরায়ু ছিঁড়ে। এখানে কার বেরিয়ে আসার কথা বলা হয়েছে? এটা হচ্ছে সুন্দর বাদামি হরিণটি সেভাবে বেরিয়ে এসেছিল। পরের কোশ্চেন, আমার দরকার শুধু গাছ দেখা। কবি গাছ দেখবার দরকার কেন? এটা হবে শরীর এবং মনের ক্লান্তি দূর করার জন্য এবং বিশেষ করে আরোগ্যের জন্য। পরের কোশ্চেন, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। এই আওয়াজটা কী ছিল? চাল চাই কাপড় চাই। পরে অথবার কোশ্চেন দেখো, বড় ভয়ঙ্কর এই যোগ। এখানে কোন যোগের কথা বলা হয়েছে? এটা উত্তর লিখবে নায়ারঙের দিন নাটকে উল্লিখিত শাহজাহান নাটকে অরঙ্গজেব এবং শাহনওয়াজ ও যশবন্ত সিংহের যোগের কথা বলা হয়েছে। পরের কোশ্চেন, যখনই এইসব কথা ভাবি তখনই ভয় যেন তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। কোন কথা ভেবে বক্তার বুকের ভেতরটা হিম হয়ে আসে? যখন রজনীকান্ত ভাবেন যে মরবার সময় হয়তো তার মুখে দুফোঁটা জল দেওয়ারও কেউ থাকবে না, তখন তার ভয়ে বুকের ভেতরটা হিম হয়ে আসে। পরের কোশ্চেন দেখো, দর্শকরা কিছু মনে করে না। কোন বিষয় সম্পর্কে কথা বলেছেন? এটা লিখবে যে এস্থেটিক মরার দৃশ্যে যখন মৃত লোকটি উঠে পুটপুট করে পালিয়ে যায় দর্শকরা তখন সেটা কিছু মনে করে না। পরের কোশ্চেন, পাতায় পাতায় জয়। কাদের জয়ের কথা এখানে বলা হয়েছে? উত্তর লিখবে রাজা মহারাজাদের জয়ের কথা এখানে বলা হয়েছে। পরের কোশ্চেন দেখো, গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। কখন তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন? এটা উত্তর হবে গুরু নানকের শিষ্য মর্দানা যখন তীক্ষ্ণ জলতৃষ্ণায় আর উঠতে পারছিলেন না বা হাঁটতে পারছিলেন না, তখন তার মনে হয়েছিল, তখন গুরু নানক দুশ্চিন্তায় পড়েছিলেন। পরের কোশ্চেন, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে আলোচ্য বিষয় কী? উত্তর লিখবে ভাষার বিভিন্ন কালের বিবর্তনকে বিশ্লেষণ করা এবং ঐতিহাসিক দিক দিয়ে পর্যালোচনা করা, এটা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। পরের কোশ্চেন, জোড় কলম শব্দ কাকে বলে? উত্তর লিখবে দুটি শব্দ যখন জুড়ে গিয়ে একটা নতুন শব্দ তৈরি হয় তখন তাকে জোড় কলম শব্দ বলে। যেমন ধোঁয়া ও কুয়াশা, ধোঁয়াশা। পরের কোশ্চেন, কালি শব্দটি আদি অর্থ পরিবর্তিত অর্থ লেখ। কালি শব্দের আদি অর্থ হলো কালো রঙের তরল বস্তু এবং বর্তমান অর্থ হলো কালো রঙের কালি। যে কোনো রঙের কালিকে এখন কালি বলা হয়। পরের কোশ্চেন চলে যাব 256 পেজ। ধিক শতধিক আমাকে। কে কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? এটা হবে মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছেন, তার কারণ অসহায় দুর্ভিক্ষ মানুষগুলো অনাহারে মারা গেলেও সে দিনে 4 বেলা করে পেট পুরে খাচ্ছিল বলে। পরের কোশ্চেন, তান্ত্রিকের নতুন বিধান কী ছিল? এটা হবে সর্বস্ব ঋণে রাখো, হোম হলে খেয়। পরের কোশ্চেন, শহরে অসুখ কী করে? এটা লিখবে হাঁ করে সবুজ খায়। পরের কোশ্চেন, নিস্পন্দ নিরপরাধ ঘুম। কোন ঘুমের কথা এখানে উল্লেখ করা হয়েছে? এটা লিখবে ভোরের আলোয়
ভোরে আলোর মতোই পবিত্র সরল নিরপরাধ প্রাণকে হনন করার কয়েকজন টেরিকাটার নাগরিক মানুষ, তারা হরিণটিকে মেরে দিয়ে যেন নিস্পন্দ নিরপরাধ ঘুমে ঘুমিয়ে পড়েছিল। পরের কোশ্চেন দেখো, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? এটা হবে সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবাসলেন, কারণ সত্য কখনোই মানুষকে বঞ্চনা করে না। পরের কোশ্চেন, আমি তা পারি না, কবি কি পারেন না? এটা উত্তর হবে বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ দেখে বিধাতার দিকে চেয়ে বিধির বিচার চাইতে পারেন না, বা আকাশের দিকে চেয়ে বিধির বিচার চাইতে পারেন না। পরের কোশ্চেন, এই রে পুলিশ আসছে, পুলিশ আসছে কেন? এটা হবে শোভাযাত্রীদের মিছিল বন্ধ করার জন্য। পরের কোশ্চেন, তোমার চোখে জল, শ্রোতার চোখে জল কেন? এটা হবে কার চোখে জল? এটা হবে কালীনাথের চোখে জল, তার কারণ রজনীকান্তের দুঃখের কথাগুলি শুনে কালীনাথের চোখে জল এসেছিল। পরের কোশ্চেন, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মারাঠি তামাশায় কি দেখেছিলাম? এটা লিখবে ওই জমিদারের কাছে কাকুতি মিনতি করে কৃষক যখন মন্দিরে গিয়েছিল সেই বিষয়টি। পরের কোশ্চেন, বাবা বুড্ডা আচ্ছা কিয়া, এখানে কে কাকে মন্তব্য করেছেন? এটা হবে রজনীকান্ত নিজেই নিজেকে কথাটি বলেছিলেন। পরের কোশ্চেন দেখো, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? এটা হবে স্পেনের সম্রাট ফিলিপের শ্রেষ্ঠ নৌবহর। পরের কোশ্চেন, চোখের জলটা তাদের জন্য, কে কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন? এটা উত্তর লিখবে যারা ক্ষুধা তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের উদ্দেশ্যেই লেখক চোখের জল উৎসর্গ করেছেন। পরের কোশ্চেন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এটা উত্তর লিখবে বাক্যের সমস্ত গঠন কীভাবে হয়, সমস্ত বাক্যের গঠন কীভাবে হয় তা ব্যাকরণের যে পর্যায়ে আলোচনা করা হয় তাই হলো সঞ্জননী ব্যাকরণ। পরের কোশ্চেন, সুরতরঙ্গ কাকে বলে? উত্তর লিখবে যখন বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধি ঘটে বা ওঠানামা হয় তখন তাকে বলা হয় সুরতরঙ্গ। পরের কোশ্চেন, বিকল্পন কি? উত্তর লিখবে বিকল্পন হলো এমন এক ধরনের পদগঠন প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কের ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না, এর ব্যতিক্রমকে বলা হয় বিকল্পন। দেখো তাহলে তোমাদের 10টা পেজের এসএকিউ নিয়ে আলোচনা করলাম এবং খুব দ্রুত আলোচনা করতে হয়েছে এতগুলো পেজ থাকার কারণে। এর পরবর্তীকালে যে সমস্ত এসএকিউগুলো রয়েছে তা পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে, আর সমস্ত এমসিকিউ এর উত্তর এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা সব দেখে নিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে বা উত্তরগুলো যদি ভালো লাগে তোমরা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও তাদের সুবিধার্থে।